This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবরে থাকতে থাকতে হঠাৎ করেই বিপাকে ঋতব্রত তৃণমূল, বলা যায় যে আসল তৃণমূল কংগ্রেস, মমতার তৃণমূল, সেই মমতার তৃণমূলের নেত্রী, সভানেত্রী, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক চালেই রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে ঋতব্রত এবং তার সঙ্গী সাথীরা, অর্থাৎ 65 জন বিধায়ক। ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে কলকাতার বিখ্যাত নোভোটেল হোটেলে। সেখানে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের পাশাপাশি 70 জনের কাছাকাছি কাউন্সিলর উপস্থিত ছিলেন প্রাক্তন হয়ে যাওয়া বিধায়করা এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। সেখানে দেখতে পাওয়া গেছে কিছুদিন আগেই রাজনীতি ছেড়ে দেব বলা জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তীকে, এবং তারপরেই হঠাৎ করে ঋতব্রতদের বুকে জল চলে এসছে। ভেবেছে এতজন বিধায়ক, এতজন নেতা, এতজন প্রাক্তন বিধায়ক, কাউন্সিলররা যখন চলে এসছে তাহলে এবার দলের দখল নিতে হবে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সভানেত্রীর পদ থেকে বা সুপ্রিমোর পদ থেকে সরিয়ে দিয়ে তারা অরূপ রায়কে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ ভালো তৃণমূল কংগ্রেস বা ঋতব্রত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ঘোষণা করেছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করে নতুন কমিটি ঘোষণা করেছে। সেই কমিটিতে আলো করে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের সদস্যরা, অরূপ বিশ্বাস, ববি হাকিম, জাভেদ আহমেদ খান, একাধিক নাম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানে বামে সবসময় উকুনের মতো লেগে থাকতো। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাদের সঙ্গে নিয়ে তিনি চলতেন। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা বিষোদ্গার করছেন, তারা কেন বিষোদ্গার করছেন এই মুহূর্তে স্পষ্ট। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন এই অরূপ বিশ্বাস থেকে শুরু করে ববি হাকিমদের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কর্মীদের পৌঁছতে দেয় না। তাই তিনি ধীরে ধীরে অরূপ বিশ্বাস, ববি হাকিমদের দূরে ঠেলে দেওয়ার কাজ শুরু করেছিলেন। আর সেই কাজ করতে গিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, অরূপ বিশ্বাসদের চক্ষুশূল হয়েছিলেন। আর সেই চক্ষুশূল হওয়ার কারণেই এখন সবার মুখেই অভিষেকের বিরুদ্ধে শোনা যাচ্ছে বিষোদ্গার। কিন্তু এই ঘটনার পরে ঋতব্রতর মনে হয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের দখল নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো পদ থেকে সরিয়ে দেওয়া হয়েই গেছে স্পেশাল সেশনে, 31 মিনিটের একটা স্পেশাল সেশন, এবং সেখানেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে অরূপ রায় চেয়ারপারসন। এবার দলের নাম এবং প্রতীক দখল নিতে হবে, এবং তাই তারা পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়ে তারা ঠিক কি জানালেন সেটাও একবার শুনি। না, আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা আবার প্রতীক বা নাম ক্লেম করতে যাব কেন? আমাদের 2/3 বেশি বিধায়ক, আমাদের জেলার যে অর্গানাইজেশন স্ট্রাকচার, নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা কর্পোরেটর হতে পারেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন, পঞ্চায়েত সমিতি, তো মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরাই তৃণমূল কংগ্রেস। তো আমরা হঠাৎ করে কেন হচ্ছে প্রতীকী বা ক্লেম করতে কেন যাবো, আর সিম্বলি বা নামই বা ক্লেম করতে কেন যাবো? উই আর দ্য তৃণমূল কংগ্রেস। শুনলাম নির্বাচন দপ্তরে পৌঁছে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ঠিক কি জানালেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, সিপিএম সরানো একজন নেত্রী, বাংলা তথা ভারতবর্ষের বুকে তার বিরোধী নেত্রী হিসাবে আন্দোলন গোটা ভারতবর্ষের রাজনৈতিক মহল সেটার সাক্ষী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতো জানে যে এই বিদ্রোহী তৃণমূল কংগ্রেস যারা হয়েছে তারা আগামী দিনে কি চাল চালতে পারে। ঠিক সেই কারণেই যেদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের নাম দাবি করার জন্য, ঠিক তার আগের দিনই মেল করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। সেই কমিটিতে কারা কারা আছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল কংগ্রেস বলে যারা দাবি করছে তাদের তৃণমূল কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল, যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেসকে দেখে মানুষজন এই বিদ্রোহী বিধায়কদের ভোট দিয়েছিল, সেই তৃণমূল কংগ্রেসের কমিটি যা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, সেই কমিটিতে কারা কারা স্থান পেয়েছে একবার চট করে দেখে নেই। স্থান পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী হিসাবে, এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, রাজীব ব্যানার্জি, গৌতম দেব,
মহুয়া মৈত্র, মদন মিত্র থেকে শুরু করে একাধিক মমতা ঘনিষ্ঠ ব্যক্তি যারা এই মুহূর্তে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটা দিচ্ছেন। এবং শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে নয়, এখন তৃণমূল কংগ্রেসের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের লড়াই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আর ঠিক এইরকম পরিস্থিতি যখন হয়েছে, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা খুব ভালো মতো বুঝতে পারছেন যে তাদের জনভিত্তি নেই। তাই তারা ছলে বলে কৌশলে তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং তৃণমূল কংগ্রেস দলটি দখল করবার চেষ্টা করছেন। তারা জানেন নিজেদের এলাকায় গেলে তাদের যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কেটেছে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে মিছিল করেছে, মিটিং করেছে, পোস্টার লাগিয়েছে, ব্যানার লাগিয়েছে, তাদের বিক্ষোভের সম্মুখীন হতে হবে এই 65 জন বিদ্রোহী বিধায়ককে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যেই ব্যক্তিকে সামনে এনেছেন, অর্থাৎ হাওড়ার বিধায়ক অরূপ রায়, তার বিরুদ্ধে পোস্টার পড়েছে হাওড়াতেই। অর্থাৎ অরূপ রায় যেই বিধানসভা কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে জয়লাভ করছেন, যেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়ে তিনি মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন, যেই বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, মুখ এবং তৃণমূল কংগ্রেসের প্রতীককে সামনে রেখে আবারও জয়লাভ করেছেন, সেই অরূপ রায় নিজের বিধানসভা এলাকায় ইতিমধ্যেই বিক্ষোভের সম্মুখীন। যদিও তাকে ধরে এখনো বিক্ষোভ হয়নি, কিন্তু তার বাড়ির সামনেই পোস্টার পড়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, 15 বছর সাধারণ কর্মীদেরকে বঞ্চনা করে তোলাবাজি, চুরি, খুন, দুর্নীতিতে লিপ্ত হয়ে আর এখন দিদির সাথেই বেইমানি, বেইমান গদ্দার অরূপ রায়। কারা দিচ্ছে? লিখছে আমরা দিদির সৈনিকরা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা, তারা নিজেদেরকে আমরা দিদির সৈনিক বলে দাবি করে অরূপ রায়কে বেঈমান গদ্দার বলে অপমান করেছেন, করে বলেছেন 15 বছর ধরে সমস্ত ক্ষমতা ভোগ করেছো, কর্মীদের বঞ্চনা করেছো, দিদির কাছ থেকে সবকিছু লুটে পুটে খেয়েছো, আর এখন সেই দিদির সঙ্গেই বেঈমানি করছো। একই সাথে অরূপ রায়কে, যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হয়েছেন, চেয়ারপারসন হয়েছেন, সেই অরূপ রায়কে গদ্দার বলে পোস্টার পড়ে গিয়েছে হাওড়ায় তার বিধানসভা এলাকায়। আর এই জিনিস যে শুধু অরূপ রায়ের সঙ্গে হবে তা নয়, ইতিমধ্যে 65 জন যে বিদ্রোহী বিধায়ক রয়েছে ঋতব্রতপন্থী, তাদের প্রত্যেকের এলাকায় এই ধরনের ঘটনা ঘটলো বলে। তার কারণ তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা, সমর্থকরা, সদস্যরা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তারা কিছুতেই মমতার সঙ্গে এই ধরনের বেইমানি যা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা বিধায়করা করছে সেটা মেনে নিতে পারছে না। পাশাপাশি ঋতব্রত এবং ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা যেরকম বিপাকে পড়েছে, সেরকম ভাবে বিপাকে পড়েছে বর্তমান পত্রিকা। কেন? বর্তমান পত্রিকার বিরুদ্ধে একটি নোটিশ গেছে, একটি জবাবদিহি চাওয়া হয়েছে, শোকজ করা হয়েছে। বলা হচ্ছে যে বর্তমান পত্রিকার যেই বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এ শুধুমাত্র যেই কারণে বিল্ডিং তৈরি করার অনুমতি নেওয়া হয়েছিল সরকারের কাছ থেকে, সেই অনুমতি নেওয়ার কাজ ছাড়াও অন্য বিভিন্ন ধরনের কাজ নাকি সেই বিল্ডিং এ হচ্ছে, এই কারণে একটি শোকজ করা হয়েছে। এবং বলা হয়েছে 3 দিনের মধ্যে এই শোকজের উত্তর না দিলে বর্তমান পত্রিকার যে বিল্ডিং আছে, সেই বিল্ডিং সরকার নিজেদের হেফাজতে নিয়ে নেবে, অর্থাৎ বাজেয়াপ্ত করবে। আমরা জানি যে বিখ্যাত সাংবাদিক প্রসূন আচার্য নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন, পোস্ট করে বলেছেন যে সিপিএম আমলে, জ্যোতি বসুর আমলে সল্টলেক সেক্টর 1-এ বর্তমান একটি জমি সরকারের কাছ থেকে চায় কেনার জন্য। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের আমলে সেই জমি ফেরত দিয়ে সেক্টর 2-তে একটি জমি নেয় এবং সেখানে বর্তমান বিল্ডিং, সেই বিল্ডিং গড়ে ওঠে। এবং এখানে মোটামুটি ভাবে প্রিন্টিং মেশিন থেকে শুরু করে আরো বিভিন্ন কাজের জন্য অনুমতি নিয়ে বিল্ডিং সম্প্রসারণ করা হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে, বা দাবি করা হচ্ছে, এইখানে সংবাদপত্রের কাজ ছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে এই বিল্ডিং ব্যবহৃত হচ্ছে। শোনা যাচ্ছে যে একটা অংশ ভাড়া দেওয়া হচ্ছে এবং শোনা যাচ্ছে যে একটি অংশ বন্ধক রেখে একটা ঋণ বর্তমান পত্রিকা নিয়েছে, যদিও সেটা আইনত সিদ্ধ বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং সাংবাদিক মহল। কিন্তু মনে করা হচ্ছে যে কিছুদিন আগে যখন যোগ দিবস অনুষ্ঠিত হলো কলকাতার বুকে, তখন দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে লঞ্চ তুলে নেওয়া হয়েছিল। তুলে নেওয়া অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়নি, সেই লঞ্চগুলো ভাড়া করে নেওয়া হয়েছিল বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে এই যোগ দিবসে কলকাতায় নিয়ে আসার জন্য। এর ফলে একটা যানবাহন চলাচলের ক্ষেত্রে যেরকম অসুবিধার তৈরি হয়, সেই অসুবিধার খবর বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবং মনে করছে, সাংবাদিক মহল মনে করছে, এই খবর প্রকাশ করার জন্যই রাজরোষে বা সরকারি রোষে পড়তে হলো বর্তমান পত্রিকাকে। এবং ঠিক সেই কারণেই বর্তমানের কাছে শোকজ লেটার পৌঁছে গিয়েছে। সাংবাদিক প্রসূন আচার্য নিজের ফেসবুকে এই খবর প্রকাশ করেছেন। এবার আদপে কি ঘটনা, সেটা বর্তমান পত্রিকার যারা তত্ত্বাবধায়ক আছেন তারা এবং বর্তমান সরকারের পক্ষ থেকে যারা এই শোকজ নোটিশ পাঠিয়েছেন তারা বিস্তারিতভাবে বলতে পারবেন। কিন্তু ঋতব্রতরা বা ঋতব্রতবর্তী তৃণমূল কংগ্রেসরা বেশ বিপাকে নিজের এলাকায় ইতিমধ্যেই পোস্টার পড়তে শুরু করে দিয়েছে। সুতরাং
তারা নিজেদের মান সম্মান বাঁচাবেন নাকি তৃণমূল কংগ্রেস দখল করার নোংরা খেলায় লিপ্ত হবেন, সেই সিদ্ধান্ত এই মুহূর্তে তাদের নিতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।